আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব এডাব্লিউসি মাইগ্রেশন, অর্থাৎ আপনারা পোষণ অ্যাপে কাজ করতে গেলে আপনাদের এডাব্লিউসি মাইগ্রেশন কিন্তু শিখতেই হবে। এবং এই এডাব্লিউসি মাইগ্রেশন করতে গিয়ে যে সমস্যাগুলো হতে পারে বা আপনারা যখনই কোনো বেনিফিশিয়ারিকে অন্য সেন্টার থেকে নিজের সেন্টারে নিয়ে আসবেন, তখন কিছু কাজ রয়েছে সেগুলো কিন্তু অনেক ওয়ার্কার দিদিরাই ভুল করছেন। তো সেই ক্ষেত্রে যে বেনিফিশিয়ারি অন্য সেন্টারে যেতে চাইছে সেই ওয়ার্কার কিন্তু নিতে পারছে না। তো কি কি কাজগুলো আপনারা করবেন না আর কি কি করবেন, তাহলে একটি বেনিফিশিয়ারিকে অন্য সেন্টার থেকে আরেক সেন্টারে খুব সহজেই নেওয়া যাবে, সেই পদ্ধতি নিয়েই আজকে আলোচনা করব। যদিও এডাব্লিউসি মাইগ্রেশনের ওপরে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা অনেকেই হয়তো দেখেন। তারপরেও আজকে যে বিষয়গুলো আলোচনা করব, যে সমস্যার সম্মুখীন হন আপনারা, সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তবে এই কাজটি আপনাদেরকে শিখতেই হবে। আমি এর আগেও বললাম, যতদিন আপনারা পোষণে কাজ করবেন এডাব্লিউসি মাইগ্রেশন আপনাদেরকে শিখতেই হবে। তো দেখুন, এডাব্লিউসি মাইগ্রেশন করার আগে প্রথমেই আমাদেরকে কিন্তু মোর অপশনে যেতে হয়। মোর অপশনে যাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন এডাব্লিউসি মাইগ্রেশন বলে একটি অপশন রয়েছে, সেখানে আপনারা ক্লিক করেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে নামগুলো রেকর্ড হিসাবে রয়েছে সেই নামগুলো কিন্তু আগে থেকেই দেখাবে। যদি আপনি নিজের সেন্টারে কোনো দিনকে এডাব্লিউসি মাইগ্রেশন করে থাকেন, অর্থাৎ অন্য সেন্টার থেকে যদি নিজের সেন্টারে কোনো বেনিফিশিয়ারিকে নিয়ে আনেন বা নিয়ে এসেছেন, সেই ধরনের বেনিফিশিয়ারির নামগুলো কিন্তু এখানে থাকবে। তারপরে দেখুন, এবার আপনি যদি নতুন কোনো বেনিফিশিয়ারিকে আবার নিতে চান, অর্থাৎ ধরুন একটা গর্ভবতী অন্য সেন্টারে রয়েছে, সেই গর্ভবতীকে আপনি নিজের সেন্টারে আনবেন। সেই ক্ষেত্রে আপনি নিচের দিকে এডাব্লিউসি মাইগ্রেশন রয়েছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে কাজটি করতে হয়, এই যে ফোন নাম্বার এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, এটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। অর্থাৎ এখানে একটি জিনিস ভুল হচ্ছে, সেটা হচ্ছে আপনারা এখানে কোন ফোন নাম্বার দেবেন। আপনাদেরকে সেই ফোন নাম্বারটাই দিতে হবে যে ফোন নাম্বারটা আপনি যে বেনিফিশিয়ারিকে নিতে চাইছেন, সেই বেনিফিশিয়ারির প্রোফাইলে যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটি কিন্তু দিতে হবে। এবার ধরুন, অনেকেই হয়তো ভাবছেন যে আধার কার্ডের সঙ্গে যে নাম্বার লিঙ্ক আছে সেই নম্বরটা দেব, না প্রোফাইলে আছে সেই নম্বরটা দেব। এইখানে এডাব্লিউসি মাইগ্রেশন করার জন্যে প্রোফাইলে যেটা রয়েছে সেটাই আপনাকে দিতে হবে। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে নম্বরটি রয়েছে সেই নম্বরের সঙ্গে এডাব্লিউসির কোনো সম্পর্ক নেই। এবার ধরুন, অনেক বেনিফিশিয়ারির আপনারা দেখবেন আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে, প্রোফাইলেও কিন্তু সেই ফোন নাম্বার দেওয়া রয়েছে। তাহলে তো সেই ফোন নাম্বার দুটোই কিন্তু এক হচ্ছে, সেই ক্ষেত্রে তো কোনো ঝামেলাই থাকবে না বা কোনো রকমের কোশ্চিন আপনাদের থাকছে না। এখানে আপনারা মাথায় রাখবেন, শুধুমাত্র প্রোফাইলে যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে, অর্থাৎ প্রোফাইলে বলতে কি বুঝি আমরা আপনাদেরকে আরেকটু দেখাবো। এখন আমি বেনিফিশিয়ারির লিস্টে চলে আসলাম। এবার বেনিফিশিয়ারির নামের উপর ক্লিক করলাম। এই যে ক্লিক করলাম, দেখুন এখানে এই যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে, এই উপরের দিকে দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারের কথাই আপনাদেরকে কিন্তু বলছি। অর্থাৎ এই ফোন নাম্বারটা ধরেই কিন্তু আপনাদেরকে এডাব্লিউসি মাইগ্রেশন করতে হবে। এটা কিন্তু সব বেনিফিশিয়ারির ক্ষেত্রে এক। তো দেখুন, তাহলে কি আমরা যখনই এডাব্লিউসি মাইগ্রেশন করব, প্রোফাইলে যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোন নাম্বার দিয়ে আমরা এডাব্লিউসি মাইগ্রেশন করব। তো আমরা আবারও এডাব্লিউসি মাইগ্রেশনে চলে যাব। তাহলে কি এখানে কিন্তু ওই যে 10 সংখ্যার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। এবার ধরুন, আমি এখানে মোবাইল নাম্বার পুট করে দিলাম, নাম্বার একটি পুট করে দিলাম। পুট করে দেওয়ার পরে কিন্তু সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার পরে ওটিপি যখন বসাবেন, বসানোর পরে যদি দেখেন সরি নো বেনিফিশিয়ারি ফাউন্ড, ট্রাই সার্চিং উইথ অ্যানাদার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাকে বুঝতে হবে আপনি যে ফোন নাম্বারটি বসালেন সেই ফোন নাম্বারে কোনো বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করা নেই। অর্থাৎ যে গর্ভবতী বা যে বেনিফিশিয়ারিকে আপনি নিতে চাইছেন তার প্রোফাইলে কিন্তু এই নম্বরটি নেই, দেওয়া নেই। আরেকটি কাজ হতে পারে, অনেকেই আপনারা কি করেন, ধরুন যে গর্ভবতীকে নিয়ে আসছেন সেই গর্ভবতী যখনই অন্য সেন্টারে যেতে চাইছে এবং যে সেন্টারের আছে সেই ওয়ার্কার দিদি কি করেন, অন্য সেন্টারে যেতে চাইলে আপনারা মাইগ্রেট আউট করে দেন। মাইগ্রেট আউট করলেও কিন্তু এরকম দেখাবে। কোনো বেনিফিশিয়ারিকে নিতে চাইলে
যদি অন্য সেন্টারে যেতে চায় এবং যার কাছে আছে সেই ওয়ার্কার দিদি কখনোই মাইগ্রেট আউট করবেন না। মাইগ্রেট আউট করলে অন্য সেন্টারে যেতে পারবে না বা নিতে পারবে না, সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি দেখা দিতে পারে। এখানে দেখছেন এই সমস্যাটি কিন্তু দেখা দেবে, কারণ সেই বেনিফিশিয়ারি অ্যাক্টিভ লিস্টে নেই, ইনঅ্যাক্টিভ লিস্টে কিন্তু রয়েছে। এরপরে দেখাবো সঠিক ফোন নাম্বার দিলে কিভাবে আপনারা নিয়ে আসতে পারবেন। দেখুন এখানে আমি এমন একটি ফোন নাম্বার দেবো যে ফোন নাম্বার দিয়ে বেনিফিশিয়ারি অ্যাক্টিভ রয়েছে এবং সেই বেনিফিশিয়ারিকে নিয়ে আসা যাবে। ফোন নাম্বার বসিয়ে দিলাম, সার্চে ক্লিক করলাম এবং কিন্তু ওটিপি চলে আসলো। এবং ওটিপি আসলেই এখানে ওটিপি চলে এসেছে, আমি ওটিপি বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন এই যে ভেরিফাই, সেখানে ক্লিক করতে হবে। এখানে ভেরিফাই ক্লিক করলেই দেখুন এই ফোন নাম্বার দিয়ে যতগুলো বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করা আছে প্রত্যেকের কিন্তু নাম কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এরপরে যদি আমি বেনিফিশিয়ারিকে নিতে চাই তাহলে যে এই যে আধার নম্বর দেখতে পাচ্ছেন শেষে যে আধার নম্বরটি দেওয়া রয়েছে সেই আধার নম্বর ধরেই কিন্তু আপনাকে এই যে মাইগ্রেট লেখা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি মাইগ্রেটে ক্লিক করলাম এবং আমরা দেখেছিলাম যে প্রোফাইলে যে আধার নম্বরটি দেওয়া আছে সেই আধার নম্বরটি বসালেই কিন্তু আপনার সেন্টারে এই বেনিফিশিয়ারি চলে আসবে। এডাব্লিউসি মাইগ্রেশনের ক্ষেত্রে এটাই এই যে প্রসেসটি আপনাদেরকে বললাম এটাই হচ্ছে সঠিক, এবং আপনাদেরকে যেগুলো বলা হলো আপনারা একটু মাথায় রাখবেন, কারণ আপনাদের এডাব্লিউসি মাইগ্রেশন যেভাবেই হোক আপনাদেরকে কিন্তু শিখতে হবে। কারণ গর্ভবতী প্রসূতি অন্যান্য বাচ্চা তারা এক সেন্টার থেকে আরেক সেন্টার কিন্তু যেতেই থাকবে। যদি আপনাদের এডাব্লিউসি মাইগ্রেশনের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হয় তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, সেই কমেন্টের উত্তর আমি কিন্তু যথাযথভাবে এর নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেব। কারণ এডাব্লিউসি মাইগ্রেশন অনেক ওয়ার্কার দিদিরাই যেমন সুন্দরভাবে বুঝতে পেরেছেন, অনেকেই কিন্তু আপনারা এটা বুঝতে পারছেন না। তো আশা করছি আজকে যে ভিডিওটি আপনাদেরকে দিলাম সেটা আপনাদের অনেক হেল্প হবে, এবং আগামী দিনে আপনারা যখনই এডাব্লিউসি মাইগ্রেশন করবেন বা নিজের সেন্টারে অন্য সেন্টার থেকে বেনিফিশিয়ারি নেবেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক উপকার হবে। তো ভিডিওটি আপনারা নিজেদের যারা কর্মী রয়েছে নিজের প্রজেক্টে প্রত্যেককে শেয়ার করবেন, এবং কোনো কোশ্চেন থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।